এই ভিডিওর মধ্যে ক্লাস 10-এর অনুশীলনী 4.2 এর 5 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে, একটি সমকোণীয় ত্রিভুজের উচ্চতা ভূমির চেয়ে 7 সেমি কম। যদি অতিভুজ 13 সেমি হয় তবে অপর দুটি বাহু নির্ণয় করো। মানে অতিভুজ বাদে আর যে দুইটা বাহু কি কি উচ্চতা আর ভূমি এই দুটো নির্ণয় করতে হবে, ঠিক আছে। আর এখানে ত্রিভুজটা কি সমকোণী, তো সমকোণী ত্রিভুজ কাকে বলে, এটাকে বলে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আর যার এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। এবার দেখো এটা কিভাবে করবো। দেখো প্রথমে কি ধরে নেবে, ধরি ত্রিভুজটির ভূমি ইজ ইকুয়াল টু এক্স, ঠিক আছে। সুতরাং উচ্চতা কি হয়ে যাবে, উচ্চতা ইজ ইকুয়াল টু উচ্চতা বলেছে ভূমির চেয়ে 7 কম, ঠিক আছে। তো ভূমি হচ্ছে এক্স থেকে আরো 7 কম, ঠিক আছে। এবার দেখো, এবার এখানে অতিভুজ দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে 13, ঠিক আছে। আমরা একটা জিনিস জানি, কি জানি, ও মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার হয়। আর এই যে জানি কথাটা বলেছে, এটা কে বলেছে, পিথাগোরাস বলেছে, ঠিক আছে। তো এটা এখানে লিখবে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, কি পাই, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস কি উচ্চতার স্কোয়ার, ঠিক আছে। তো এখানে অতিভুজ আমাদের প্রশ্নের মধ্যে কত দিয়ে দিয়েছে, 13, তাহলে 13 স্কোয়ার। আর ভূমি আমরা কত ধরেছি, এক্স, তাহলে এক্স এর স্কোয়ার প্লাস উচ্চতা আমরা কত ধরেছি, x-7 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, 13 স্কোয়ার মানে 13 ইন্টু 13, 13 সাথে 13 যদি গুণ করে কত হয়, 169, ঠিক আছে। এরপর এখানে এক্স স্কোয়ার, আর এখানে যদি ফর্মুলা ভাঙায়, এখানে আছে কত, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে প্রথমে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার, a মানে এক্স এর স্কোয়ার মাইনাস 2ab, 2 এ একটা 2 আছে, তারপরে a, তারপরে b, তাহলে 2 এর সাথে 7 গুণ করলে কত, 14, আর a কত, এক্স, ঠিক আছে। আর এখানে কত হয়ে যাবে, প্লাস 7 স্কোয়ার মানে কত, 49। এবার দেখো, এবার এটাকে এদিকে নিয়ে যাও, বা বা এদিকে কিছু রাখবো না, 0 ইজ ইকুয়াল টু, এটা যদি এদিকে নিয়ে যায়, আর এখানে কত আছে, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার দুটোটা মিলে 2x স্কোয়ার মাইনাস 14x, আর এখানে আছে প্লাস 49, আর এদিক থেকে আসবে মাইনাস 169, ঠিক আছে। বা এরপরে এটা প্রথমে লিখছে 2x স্কোয়ার মাইনাস 14x, এখানে কত হয়ে যাবে, 49 থেকে কত, 169 থেকে 49 যদি বিয়োগ করি, 169 থেকে 49 যদি বিয়োগ করি কত আসবে, 120, ঠিক আছে। 120, আর চিহ্ন কি হয়ে যাবে, বড় সংখ্যার চিহ্ন মাইনাস ইজ ইকুয়াল টু কত, 0। এবার দেখো এখানে এখানে দেখো 2 দিয়ে ভাগ যাবে, তো পুরো সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ যদি করি, প্রথমে কি হয়ে যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার থাকবে, আর এখানে কত, 14-র মধ্যে 14কে 2 দিয়ে ভাগ করলে 7 এখানে তো 120কে যদি 2 দিয়ে ভাগ করি, 120কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসবে, 60 ইকুয়াল টু কত, 0, ঠিক আছে। তাহলে বা কত, এখানে আছে 60 আর এখানে আছে 1, একের সাথে 60-এর গুণ করলে 60, 60কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে না, যদি বিশ্লেষণ করি কত আসবে, 2 দিয়ে দিলে 30, 30 দুগুণে 60, আবার 2 দিয়ে দিলে 15, আবার 3 দিয়ে দিলে 5, ঠিক আছে। তো 60 ইজ ইকুয়াল টু কি 60 ইজ ইকুয়াল টু, এখানে লিখছি 60 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, ঠিক আছে। আর আমাদের কি বানাতে হবে, 7 কিভাবে বানাতে হবে, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করে 7 বানাতে হবে। যদি বিয়োগ করে 7 বানাতে যাই, কিভাবে বানাবো দেখো, 2 দুগুণে কত, 4, 2 দুগুণে 4, আর 3 4 কত, 12, মানে এই তিনোটাকে যদি গুণ করি কত আসবে, 12, 12 থেকে, আর এদিকে কত আছে, 5, ঠিক আছে, 60। তাহলে 12 থেকে যদি 5 বিয়োগ করি কত আসবে, 7, আমাদের বিয়োগ করেই বানাতে হবে, তো 12 থেকে 5 বিয়োগ করব,
আর 7 হয়ে যাবে। তো 7 এর জায়গায় আমরা কি লিখবো? 12 মাইনাস 5, ঠিক আছে? তো এখানে লেখো এক্স স্কোয়ার মাইনাস 7 এর জায়গায় 12 মাইনাস 5, 12 মাইনাস 5 এক্স মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 12 এক্স, 12 এক্স মাইনাস মাইনাসে প্লাস 5 এক্স মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা প্লাস হয়ে যাবে। বাহ, এবার কি করবো? যদি আমরা এই দুটোটা থেকে এক্স কমন নিই, কি থাকবে? এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স, আর এখানে 12x থেকে এক্স কমন নিলে 12, ঠিক আছে? এবার এখান থেকে যদি আমরা 5 কমন নিই, এখানে থাকবে এক্স আর এখানে থাকবে 12, 5 12 60, 60 মানে হচ্ছে 5 ইন্টু 12, 60 মানে হচ্ছে 5 ইন্টু 12, আমরা 5 কমন নিয়ে নিয়েছি, বাকি থাকবে 12। এবার ব্র্যাকেটের ভিতর দুটোটা সেম এসেছে মানে আমাদের হয়েছে। তো ব্র্যাকেটের ভিতর দুটোটা মিলে একটা আর বাকি দুটোটা মিলে একটা, এক্স প্লাস 5, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এবার দেখো, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এক্স ইজ ইকুয়াল টু এখানে এক্স মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? 12। আর একটা কত? এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, মানে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 5 মাইনাস 5, এটা মাইনাস 5 হবে, মাইনাস 5, ঠিক আছে? এবার দেখো আমরা কি ধরেছি? ত্রিভুজটির ভূমি ধরেছি এক্স, এক্সের জায়গায় যদি আমরা -5 বসাই, ভূমি কখনো, ভূমি মানে কি? কোনো কিছুর দূরত্ব। তোমার তোমার দূরত্ব কি কোনোদিন মাইনাস হবে? মাইনাস কোনো দিনই, দূরত্ব কোনোদিন মাইনাস হয় না। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো আর তোমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, তুমি বলেছো আমাদের মধ্যে দূরত্ব -5, -5 কি কোনোদিন দূরত্ব হয়? দূরত্ব কোনোদিন নেগেটিভে হয় না, দূরত্ব অলওয়েজ পজিটিভ হবে, ঠিক আছে? মানে আমরা এক্স এর এই ভ্যালুটা আমরা নিতে পারবো না, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু কত নিতে পারবো? শুধু 12। তাহলে কি ত্রিভুজটির ভূমি কত হয়ে যাবে? 12। সুতরাং নির্ণয় ত্রিভুজটির ভূমি, ত্রিভুজটির ভূমি ইজ ইকুয়াল টু কত? 12। আর এককে, একক এখানে সেমি দেওয়া আছে, তাহলে সেমি হয়ে যাবে, সেমি, ঠিক আছে? এবং উচ্চতা, উচ্চতা কত? এক্স মাইনাস 7। তো এক্স মানে কত? 12, 12 মাইনাস 7, ঠিক আছে? তো 12 থেকে যদি আমরা 7 বিয়োগ করি কত আসবে? 5। আর একক কি হয়ে যাবে? সেমি, ঠিক আছে?